কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমি অনেক কেস দেখতে পাই যে বিশেষ করে উঠতি বয়সের বা তারপরেও যে ছেলেমেয়েরা পরস্পরের বন্ধুত্ব হচ্ছে, সে কোচিং থেকেও হতে পারে, স্কুল থেকেও হতে পারে, এবং তারপর বন্ধুত্বের পর আস্তে আস্তে ভালোবাসা, প্রেম, এগুলো প্রায় খুবই কমন ব্যাপার। হতেই পারে একটা টাইমে, বিশেষ করে জীবনের প্রথম দিকে মানুষের একটা ভালোবাসা, একটা অ্যাট্রাকশন হতে পারে পরস্পরের প্রতি, কিন্তু ওটাকেই তোমরা প্রেম বা লাভ ওটা বলে ভুল করে বসো না। এই জন্যে যে প্রায় বেশিরভাগই ক্ষেত্রে ওরকম পার্সেন্টেজ দেওয়া যায় না, কিন্তু পার্সেন্টেজ দিতে গেলে বলা যাবে যে 90% ক্ষেত্রেই দেখা যায় যে অন্তত 10% ঠিক হতে পারে, বাকি 90%ই দেখা যায় যে ওটা একটা তাৎক্ষণিক অনুরাগ বা তাৎক্ষণিক একটা টান, মনের একটা টান, এরকম সাধারণ ওটা একটা মোহ বলা যায়। তো সেটার জন্য কিন্তু অনেকে ওই মোহটাকে ছাড়তে পারে না। সত্যিকারের ভালোবাসা হয়তো নেই, মনে হয় যে হ্যাঁ একে অন্যকে না দেখে থাকতে পারবো না, এগুলো থাকে। সব অনেক লাভ স্টোরি তথাকথিত তৈরি হয়, কিন্তু বেশিরভাগই এগুলো কিন্তু একটা মনের একটা ছলনা বলা যায়, বা মোহ, সোজা কথা। ওটাতে যারা এটাকে একটা স্পোর্টস হিসেবে নিচ্ছে, খেলা হিসেবে নিচ্ছে, কেউ কেউ নেয়, তারা ঠিক আছে, টাইম পাস হচ্ছে, কিন্তু দেখতে হবে যে পড়াশোনা যেন ক্ষতি না হয়। যারা স্টুডেন্ট বা যারা নিজের ক্যারিয়ার তৈরি করছে স্টার্টিংয়ে, তো তাদের কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণত কিন্তু মেয়েরা কী করে না, এই ব্যাপারে বেশ চৌকস হয়। তারা যেহেতু মেয়েরা যাকে সিরিয়াসলি, মানে টাইম পাসিং বলছি না আমি, সিরিয়াসলি যারা ইনভলভ হয়, সেসব মেয়েরা দেখে যে যাকে ভালোবাসছি, যাকে আমি সিলেক্ট করছি, তার সাথে সে যেন লং লাস্টিং হয়। কেউ অল্প টাইমের ভালোবাসতে কোনো মেয়েই চাইবে না। টাইম পাস করার ইচ্ছে ছাড়া বেশিরভাগই চায় যে যার সাথে যোগাযোগ রাখবো, যাকে চাইবো, তার সাথে যাতে সারা জীবন থাকতে পারি। সেক্ষেত্রে মেয়েরা সিকিউরিটি বেশি খুঁজবে, যে কোন ছেলে সিনসিয়ার, কোন ছেলে ঠিকমতো পড়াশোনা করে ক্যারিয়ার সম্বন্ধে ভাবছে। তাদের দিকে কিন্তু মেয়েদের খুব স্বাভাবিক সেই দিকে তারা ঝুঁকবে, যার সঙ্গে সে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত দেখতে পারে। আর ছেলেরা অনেকটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে বেশিরভাগই। কেউ কেউ দায়িত্ববান থাকে যে হ্যাঁ আমি যদি বিয়ে করি, যদি একে ভালোবাসছি, একে যদি আমি বিয়ে করি, তাহলে আমাকে ক্যারিয়ারটা ভালো করে তৈরি করতে হবে, এটাও কেউ কেউ সেই নিয়েও ভাবে। তো বলার উদ্দেশ্য হলো যে যারা তোমরা এই ব্যাপারে এগোচ্ছ, ভালোবাসা বা এসব, তোমরা কিন্তু নিজেদের বেসটা তৈরি করো। যেমন ভিত তৈরি ঠিকমতো হলে তবে গিয়ে বাড়িটা ঠিকমতো তৈরি হয়। তো স্টুডেন্ট লাইফ বা তার পরবর্তীকালেও বেসটা যেটা যেটা তোমার শরীর স্বাস্থ্য, উপার্জন, এই দিকে কিন্তু মনটা বেশি দেওয়া উচিত, এবং পার্টনার সিলেক্ট করা ওটা সেকেন্ডারি রাখা উচিত, অন্তত আমার তাই মত। যে ভিত তৈরি হলে বাকিটা সব তৈরি হয়ে যাবে। পার্টনার সিলেকশন সব কিছুই ঠিক আছে, ওগুলো কোনোটাই ফেলে দেওয়া না, সব কটা জিনিসই লাইফের একটা বিশেষ একটা কিন্তু ইমোশানে বয়ে যাওয়া ঠিক না, আমার বলার উদ্দেশ্য তাই। আর আমি তো এমনি সাজেস্ট করব যে যতক্ষণ না ক্যারিয়ার, তোমাদের পুরো পড়াশোনা কমপ্লিট করে ক্যারিয়ার যতক্ষণ না তোমরা ঠিক না করছো, ক্যারিয়ারের উপরে অনেক কিছু থাকে, তো যতক্ষণ না সেদিকটা না হচ্ছে ততক্ষণ এসব সম্পর্ক তৈরি করা, যোগাযোগ রাখা, আর ইমোশনাল হওয়া, এইসব থেকে আমি বলবো বিরত থাকো। আগে নিজেকে তৈরি করে নাও, তারপরে এই নিয়ে ভেবো। পরিচয় থাকতে পারে, অনেকের সাথে পরিচয় থাকতে পারে, আর ভালো লাগাও থাকতে পারে, কিন্তু হৃদয় দেওয়া নেওয়ার ব্যাপারটা যতক্ষণ না ক্যারিয়ার তোমার ঠিক না হচ্ছে, তুমি শক্ত হয়ে না দাঁড়াচ্ছ, এই দিকে ভাবাই উচিত না, আমি তো বলবো। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে
স্কুল টাইম থেকেই ভালোবাসা চলছে, সব কিছু ঠিক আছে, আস্তে আস্তে বিয়েও করলো, সব কিছু সাকসেসফুল, সেটাও হয়। সেগুলোও হয় যে শুরু থেকে পরিচয় রয়েছে, তখন হয়তো স্কুলে পড়ছে, তারপরে দাঁড়ালো, সে দাঁড়ালো, মেয়েটিও দাঁড়ালো, বিয়ে করলো, সেটাও হয়। কিন্তু জেনারেলভাবে আমার মতে বেসটা নিজের আগে তৈরি করে নিয়ে তারপরে তখন দেখবে নিজে থেকেই তুমি ঠিক পেয়ে যাবে মানুষ যাকে তুমি চাইছো। আচ্ছা, এরপরে আর একটা কথা আছে যে অনেকেই যারা বুদ্ধিমান হয়, মেয়েরাও ছেলেরাও, তারা একে অন্যকে ভালো করে ওয়াচ করে তবে গিয়ে ডিসিশন, ঠিক আছে এটা তো 100বার হওয়া উচিত যে যাকে তুমি বেছে নিচ্ছ সে ঠিক না ভুল, তার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে কি না। হয়তো ইন্ডিভিজুয়ালি তারা ভালো লোক, ভালো মানুষ নিজের মধ্যে, কিন্তু তারা একসঙ্গে হয়তো দুজন মিলে থাকলে হয়তো অ্যাডজাস্ট নাও হতে পারে। তো সেগুলো অনেকে কী করে, দেখে নেয় নানান। তবে এটাও ঠিক যে বহু দেখাশোনার পরেও একটা বায়াস কাজ করে, অন্ধের মতো একজন একজনকে যখন চায় তখন তার দোষ ত্রুটিগুলো ইগনোর করে, সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তার অনেক ভুল ত্রুটি, সেটা নিয়ে মাথা ঘামে না, ও সব ঠিক হয়ে যাবে, এই জাতীয় একটা ব্যাপার থাকে। তো ওই জন্যে তার মধ্যেও অনেকে দেখে নেয় যে হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি কোনো জিনিস যদি চোখে পড়ে যে না, এর সাথে অ্যাডজাস্ট করা যাবে না বা এর সাথে অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু আমি তাও বলছি ওটা পুরোপুরি ঠিক থাকে না, ওটা একটা পক্ষপাতিত্ব এসেই যায়। যাকে ভালোবাসি তার প্রতি একটা তখন বুদ্ধিটা যে কোথায় চলে যায় জানি না, তার ভালো গুণগুলোকেও তখন খারাপ মনে হয়। ওই জন্যে তখন এগুলো নিয়ে খুব প্র্যাকটিক্যাল মাইন্ড নিয়ে যারা দেখে, চিন্তা করে মাইনিউটলি, তারা বুঝতে পারে যে হ্যাঁ, এর সাথে অ্যাডজাস্ট করতে পারবো বা অ্যাডজাস্ট করা যাবে না। তো এটা একটা সাবজেক্ট, এটাও খতিয়ে দেখা। নাহলে আবেগে অনেকেই ভালোবাসছে, অনেকেই বিয়ে করছে, তারপর তার পরিণতিও খুব আনন্দের হচ্ছে না। আমরা যারা এগুলো কেসগুলো দেখি আমাদের দুঃখও লাগে, কিন্তু কি করব। তো এর মূল কারণ হলো ইমোশনটাকে সামনে রেখে তারা এগোয়, বুদ্ধিটাকে পেছনে রাখে, যেটা কিনা উল্টো হওয়া উচিত। উল্টোটাই হওয়া উচিত, বুদ্ধিটা সামনে রেখে বিচার করে। কারণ প্রেম হৃদয়ের ব্যাপার, কিন্তু সেটা বিয়ের পরে হলেই ভালো। তার আগে পর্যন্ত বুদ্ধি খাটিয়ে যতখানি পারা যায় সব ঠিক করে, ইমোশনের ব্যাপার থাকেই, ওটা বললেই হলো না, ইমোশন ঠিকই থাকবেই, নাহলে ওই জিনিসটা এগোবেই না। কিন্তু প্র্যাকটিক্যাল দিকগুলো লক্ষ্য করে চলাটা ভালো। আর একটা জিনিস বলতে চাই, অনেক কিছু বোঝাপড়া কিন্তু আগের থেকে করে নিতে হয়। অনেক পছন্দ অপছন্দ, কোন জিনিসগুলো ভালো মন্দ, এগুলো একটা বোঝাপড়া আগের থেকে হয়ে থাকলে ভালো। তাহলে সিলেকশন করতে, নিজে পার্টনার সিলেকশন করার ব্যাপারে একটা সুবিধা হয় যে ফিউচার লাইফের জন্য একটা বোঝাপড়া যেন হয়ে থাকে। বোঝাপড়া সব ব্যাপারে, আর্থিক ব্যাপারেও, আর দুই পরিবারের ব্যাপারেও, আর ভবিষ্যতে প্ল্যানিংয়ের ব্যাপারেও একটা বোঝাপড়া আগের থেকে হয়ে থাকলে পরবর্তীকালে সুবিধা হয়। এটাও থাকে, কেউ যেন কারো উন্নতিতে বাধা না হয়, এই বোঝাপড়াটাও দরকার। কেউ হয়তো একটা জিনিসের জায়গায় থেকে খুব ভালো ডেভেলপ করতে পারে, তখন খুব প্রশংসা করছে, বিয়ের পরে সেই জায়গাটাই অবজেকশন করে দিলাম। কেউ হয়তো ভালো স্পোর্টসে রয়েছে কোনো ছেলে বা কোনো মেয়ে, বিয়ের সময় ওইটা নিয়ে খুব নাচানাচি, বিয়ের পরে বলে তুমি খেলতে পারবে না বা গাইতে পারবে না, এই ব্যাপারগুলো অনেক সময় হয়। তো এই ব্যাপারেও কিন্তু একটা বোঝাপড়া ব্যাপার থাকে। তো এইসব জিনিসগুলো আছে, যারা তোমরা নতুন লাইফ শুরু করছো তারা এই জিনিসগুলো খেয়াল রেখো। আরও ডিটেলস, আরও মাইনিউটলি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যায়। তাহলে এইগুলো খেয়াল রেখে করলে কি হয় না, অনেক সময় ঝামেলা এড়ানো যায়। এই ব্যাপারে অনেক কিছু যে কষ্টকর পরিণতি, সেটা যাতে এড়ানো যায় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাভয়েড করা যায়, অনেক আনওয়ান্টেড পরিস্থিতিগুলোকে অ্যাভয়েড করা যায় যদি ঠিক ক্লিয়ার কাট থাকে যে প্ল্যান ওয়াইজ পরবর্তী লাইফের ছক কাটা, যে এইভাবে এগোবো, প্ল্যান ওয়াইজ সব কিছু পরিবারকে যাতে ইনভলভ করা যায়, যাতে সবাই, এগুলো কিছু ক্ষেত্রে প্ল্যান করে মানুষ এগোনো উচিত এই ব্যাপারে।
আর বাকিটা তো ইমোশনই কাজ করে, কিন্তু বুদ্ধিটা খাটানো উচিত এই ব্যাপারে। তো এই ব্যাপারে তোমাদের আরও কিছু আলোচনা করা যেতে পারে তোমাদের সাথে। পরবর্তী ভিডিওর সঙ্গে থেকো, ভালো থেকো।